সবাইকে আমার ২৬তম ব্লগ ভিডিওতে স্বাগতম। ২৬তম ব্লগ ভিডিওতে আমরা পূর্ব বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন নগরী কক্সবাজার, সমুদ্র, পাহাড়, লোকাল বাজার সবকিছু একসাথে দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। আমিও আমার ৫ বন্ধু মিলে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। প্রায় ১২ ঘন্টা জার্নি করার পর আমরা কক্সবাজারে পৌঁছাই। আমাদের যাত্রা শুরু কলাতলী বিচ থেকে। এখানকার পরিবেশ খুবই প্রাণবন্ত, চারপাশে হোটেল, রেস্টুরেন্ট আর মানুষের কোলাহল ছিল ভরপুর। সন্ধ্যার সময় ঢেউ আর সূর্যাস্ত উপভোগ করার জন্য একদম পারফেক্ট ছিল কলাতলী বিচ। কিন্তু আমরা সরকারি ছুটির দিন যাওয়ায় কলাতলী বিচের পাশে কোনো হোটেল রুম খালি পাই নাই, যার ফলে আমরা সুগন্ধা বিচের পাশে একটা হোটেলে উঠি। এটা হচ্ছে সুগন্ধা বিচ। এখানকার সমুদ্রটা একটু বেশি খোলা আর অ্যাক্টিভ। ঘোড়ায় চড়া, জেট স্কি, মোটামুটি সবকিছু এখানে পাবেন। এখানে আমরা বন্ধুরা মিলে রাতে সুগন্ধা বিচে বসে সমুদ্রের ঢেউয়ের শব্দ এবং মনোরম একটি পরিবেশের আনন্দ পাই। এছাড়া সকালে শান্ত পরিবেশের সাথে ভালোই সানরাইজ উপভোগ করি সুগন্ধা বিচে। একটু বেশি উপভোগ করি সানসেট এবং ঠান্ডা শীতল বাতাসের সাথে সমুদ্রের ঢেউয়ের শব্দ। আমরা ঘুরতে যাই সবার প্রথমে ইনানি বিচ। প্রাকৃতিক পাথর আর স্বচ্ছ নীল পানির জন্য এই বিচটা আলাদা একটা ফিল দেয়। যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য ইনানি বিচ বেস্ট।
ঘোরাঘুরি শেষে আমরা মিনি বান্দরবন যাই। এই জায়গাটাকে সবাই বলে মিনি বান্দরবন। পাহাড়ি রাস্তা, চারপাশে সবুজ পরিবেশ, মনে হবে বান্দরবনে চলে এসেছি। মিনি বান্দরবন থেকে আমরা সালসা বিচ বা কালারমাতলা পাহাড়ি এলাকায় বিচে যাই। এখানে পাহাড় আর সমুদ্র একসাথে দেখা যায়, যেটা কক্সবাজার খুবই ইউনিক একটি দৃশ্য। পরে গন্তব্য ছিল আমাদের হিমচরি পাহাড়। হিমচরি থেকে প্রাকৃতিক ঝর্ণা আর পাহাড়ি সৌন্দর্য মনটা একদম ফ্রেশ করে দেয়। এছাড়া উঁচু পাহাড় থেকে সমুদ্রের দিকে তাকিয়ে থাকার মুহূর্তটা আমাদের হিমচরি উঁচু পাহাড় ওঠার কষ্টটা ভুলিয়ে দেয়। কক্সবাজার প্রায় সকল রাস্তার পাশ থেকে সমুদ্র এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি মনোরম দৃশ্য চিত্র পাওয়া যায়। ঘোরা শেষে আমরা চলে যাই একটু কেনাকাটা করার জন্য।
আমরা সবার প্রথমে বারোইশ মার্কেটে যাই। এখানে পাবেন গয়না শোপিস, হ্যান্ডিক্যাপ সবকিছু ভালো দামে। তারপর আমরা যাই শুটকি পুলেতে, যা কক্সবাজার ও নাজিরহাট অঞ্চলে অবস্থিত। শুটকি এখান থেকে যায় দেশের বিভিন্ন জায়গায়। জেলেদের সম্পর্কে দেখতে এবং বসে দেখা উচিত সবার। আমাদের কক্সবাজার ভ্রমণ ব্লগ 26 এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর আমাদের পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।